আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজার যে কিমাটা বানিয়েছিলাম মাংসের সেটাই। তো ফার্স্টেই আমরা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তারপরে একটু লাল লাল করে ভাজার পরেই আমরা মাংস যে কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে দেবো এবং ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা একটা পেস্ট। তো তারপরে এটাকে আমরা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এক এক করে মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সর্বশেষ ইউজ করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপরেই দিয়ে একটু জলটা কমলে দিয়ে নেব ভাজা মশলা। এই ভাজা মশলাটা ঘরের তৈরি করা। তো সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, জলটা যাতে একদম শুকিয়ে যায়। তো এখানে দেখে নিচ্ছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি, তাহলে একটু জল অ্যাড করতে হতো। তো মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে নামানোর একটু আগেই আমরা এখানে দিয়ে নেব কাসৌরি মেথি। তো কাসৌরি মেথিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে, কারণ জলটা শুকোতে হবে, কারণ জল জলা থাকলে হবে না, একদম এটা কষিয়ে একদম শুকনো হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবো। তো আমাদের এদিকে চিকেনের কিমাটা একদম রেডি হয়ে গেছে, একদম এরকম যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। তো এবার ঢাকা দিয়ে রাখবো। তো কেমন লাগলো রেসিপিটা জানি।